আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ পবিত্র সফর মাসের 10ম দিন। আজকের এই দিনটি আপনার জীবনের আরো 10টি দিনের মতো অবহেলায় পার করে দিবেন না। কারণ কখনো কখনো মানুষ তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের খুব কাছাকাছি থেকেও তা বুঝতে পারে না। একটি ছোট্ট দোয়া, কয়েক মুহূর্তের তওবা আর আল্লাহর কাছে ফিরে আসার একটি আন্তরিক সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আজ যদি আপনি অভাব অনটনের মধ্য দিয়ে থাকেন, যদি রিজিকের চিন্তায় প্রতিদিন আপনার বুক ভার হয়ে থাকে, যদি কোনো বিপদ আপনাকে চারদিক থেকে ঘিরে রাখে, যদি অতীতের গুণাগুলো মনে পড়ে নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা দরুদ শরীফ সহ দুইটি ছোট্ট দোয়া পড়ব। দুটি দোয়াই মাত্র কয়েক মিনিটের, কয়েকটি শব্দের প্রিয় ভাই ও বোনেরা, কিন্তু এই ছোট্ট শব্দগুলোর অর্থ অনেক গভীর। প্রতিটি দোয়া আমরা মাত্র 7 বার করে পড়ব। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, শুধু সংখ্যা পূরণ করার জন্য আমরা পড়ব না, দোয়ার শব্দগুলো বুঝে পড়ব, নিজের কষ্টের সঙ্গেই আমরা মিলিয়ে পড়ব। কারণ আপনি যখন আল্লাহর কাছে হাত তোলেন, তখন আপনি এমন একজনের কাছে চান যিনি আপনার চাওয়ার আগেই আপনার প্রয়োজন জানেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে আমরা দরুদ শরীফ পড়ে নেই। আপনিও আমার সঙ্গে এই দরুদটি পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় ভাই ও বোনেরা আমার, যদি আপনি এই দরুদটি না পড়েন, অন্য কোনো দরুদ আপনি জানেন, সেই দরুদটিও আপনি পড়তে পারেন। যদি কোনো দরুদই না জানেন, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি আপনি পড়তে পারেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আসুন এখন আমরা প্রথম দোয়াটি পড়ি। এই দোয়াটি খুবই একটি ছোট্ট দোয়া, কিন্তু এর ভিতরে রয়েছে ক্ষমা, রহমত, হেদায়েত, নিরাপত্তা ও রিজিকের আবেদন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি কি? দোয়াটি হলো রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আমি আবারও বলছি, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, যার অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে নিরাপত্তা ও সুস্থতা দান করুন, এবং আমাকে আল্লাহ আপনি রিজিক দান করুন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখন আপনি এই দোয়াটি এইভাবে 7 বার আপনি পড়ে নেবেন। কিভাবে? রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এইভাবে আপনি 7 বার এই দোয়াটি আপনি পড়বেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, প্রথমবার পড়ার সময় বলুন, হে আল্লাহ, আমার সকল গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দিন, আমার জীবনের গুনাহ মাফ করে দিন, আমার যৌবনের গুনাহ মাফ করে দিন, আমার জানা আমার অজানা আমার সকল গুনাহ খাতা আল্লাহ আপনি ক্ষমা করে দিন। এরপরে আপনি দ্বিতীয়বার যখন দোয়াটি পড়বেন, মনে মনে ভাবতে পারেন, হে আমার মাহবুব, আমার উপর আল্লাহ আপনি রহমত নাজিল করুন, আমার প্রতি রহম করুন, আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ আপনার দয়ার ভিখারি মাওলা,
আল্লাহ আপনি যদি আমাদের প্রতি রহম না করেন আমরা আর কার কাছে চাইব। এরপরে যখন আপনি তৃতীয়বার দোয়াটি পড়বেন, ভাবতে পারেন মনে মনে, হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন। আল্লাহ যেই পথে চললে আপনি বেজার হবেন, যেইভাবে চললে আপনার রাসূল বেচার হবে, আল্লাহ ওই পথ থেকে আমাদেরকে দূর করে আল্লাহ যেই পথে আপনি খুশি হবেন, যেই পথে আপনার রাসূল খুশি হবে, ওই পথে আমাদেরকে চলার সুযোগ দান করে দিন। এইভাবে আপনি মনে মনে ভাবতে পারেন। এবার চতুর্থবার যখন আপনি দোয়াটি করবেন, ঠিক দোয়ার আগে মনে মনে আপনি এইভাবে আপনি বলতে পারেন, হে আল্লাহ আমাকে বিপদ ও অশান্তি থেকে আল্লাহ আপনি রক্ষা করুন। আপনি সকল কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে বিপদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক আপনি। আল্লাহর কাছে এইভাবে আপনি বিপদ থেকে মুক্তির জন্য আপনি মনে মনে বলুন। এবার আসুন পঞ্চম নাম্বার, আমরা যখন পঞ্চমবার এই দোয়াটি পড়ব সেই সময় আমরা এইভাবে মনে মনে বলতে পারি, এ আল্লাহ আমার অভাব অনাটন দূর করে দিন, আমার রিজিকের পেরেশানি দূর করে দিন আল্লাহ। আল্লাহ আমার পরিবার, আমার সন্তান সন্ততিদেরকে নিয়ে আল্লাহ সুখে শান্তিতে থাকার সুযোগ দান করে দিন। এইভাবে আপনি পড়তে পারেন। ষষ্ঠবার ঠিক এইভাবেই দোয়াটি করতে পারেন, হে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিন। আল্লাহ আমি যে কর্ম করি আল্লাহ ওই কর্মের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিন। আল্লাহ আমার ব্যবসা, আমার চাকরি, আমার সকল পরিশ্রম মাঠে ঘাটে যে পরিশ্রমগুলি করি আল্লাহ, আল্লাহ প্রতিটি কর্মের বিনিময়, পরিশ্রমের বিনিময়ের মধ্যে আল্লাহ আপনি বরকত নাজিল করে দিন। এইভাবে আমরা দোয়া করতে পারি। এবং সপ্তমবার যখন আমরা দোয়াটি করব তার আগে মনে মনে এইভাবে বলতে পারি, হে আল্লাহ আমার জীবনে যা কল্যাণকর আল্লাহ আপনি তাই দান করুন মাওলা। আল্লাহ জীবনে যা অকল্যাণকর আল্লাহ তা আমার হইতে দূর করে দিন। এইভাবে আমরা 7 বার এই দোয়াটি পড়ার সময় আমরা মনে মনে এই চিন্তা ফিকিরি আমরা করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা আমার, এবার একটু নিজের জীবনের দিকে আপনি তাকান। আপনি কি কখনো ভেবেছেন মানুষের জীবনে অভাব শুধু অর্থের অভাব নয়? প্রিয় ভাই ও বোনেরা, কখনো অর্থ আছে কিন্তু শান্তি নেই, কখনো ঘর আছে কিন্তু ঘরের মধ্যেও ভালোবাসা নেই, কখনো সম্পদ আছে কিন্তু সেই সম্পদের মধ্যেও তার কখনো সুস্থতার ভিতরে সে ব্যক্তিটি নেই। প্রিয় ভাই ও বোনেরা আমার, কখনো মানুষ চারপাশে আছে কিন্তু অন্তর ভীষণ একা। প্রিয় ভাই ও বোনেরা, তাই আজ শুধু টাকা পয়সা আপনি চাইবেন না, হ্যাঁ আল্লাহর কাছে এমন রিজিক চাইবেন যার সঙ্গে শান্তি থাকবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, এমন সম্পদ আপনি চাইবেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়, এমন সম্পদ আপনি চান। হ্যাঁ, এমন জীবন আপনি চাইবেন যেখানে দুনিয়ার প্রয়োজন পূরণ হবে এবং আখিরাতের প্রয়োজনও আপনার নষ্ট হবে না। এমন প্রয়োজনীয় জীবন, এমন জীবন আপনি আল্লাহ তাআলার কাছে চান। প্রিয় ভাই ও বোনেরা আমার, এবার আবার আমরা দরুদটি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এবার আমরা দ্বিতীয় দোয়াটি পড়ব। এই দোয়াটি এমন একটি দোয়া যার মধ্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, দোয়াটি কি? দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আবার বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যার অর্থ হলো,
হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করছি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা এই 7টি দোয়া পড়ব। দেখুন, আমরা মনে মনে ভাববো আমরা কি যে নিজের অভাব ও প্রয়োজনের জন্য আমরা এই দোয়াটি করার আগে মনে মনে ভাববো যে নিজের অভাব ও প্রয়োজনের জন্য বলতে পারি, রিজিক ও জীবিকার জন্য আমরা মনে মনে বলবো, নিজের গুনার কথা আমরা স্মরণ করব, বিপদ বিপর্যয় থেকে মুক্তির জন্য আমরা এই চিন্তা চেতনা, এই চিন্তা ভাবনা আমরা করব, এবং পরিবারের শান্তি নিরাপত্তার জন্য আমরা এবং শুধু তাই নয়, আখিরাতের নাজাতের জন্য আমরা কি করব, এই দোয়াটি করার আগে মনে মনে চিন্তা ফিকিরি করব। একদিকে দোয়া পড়ব, মনে মনে এই চিন্তাগুলি আমরা করব। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখন আসুন আমরা মনোযোগ সহকারে এই আমলটি আমরা আমার সাথে আপনিও পড়তে পারেন। আমরা 7 বার এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি পড়ার পর আমরা আবারও 11 বার দরুদ পড়ব। তারপরে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়াগুলি তার কাছে জানাবো। প্রিয় ভাই ও বোনেরা, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। যেমন আমি যে দরুদটি পড়লাম, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দরুদটিও পড়তে পারেন। অথবা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার আরজি পেশ করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং প্রতিনিয়ত এই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।